আমাকে যখন গ্রেপ্তার করা হয়, আমাকে নিরাপদ হিসাবে আমি আমার জীবনে কোনো দিন কারো কাছে কোনো দিন কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আমার একটাই অপরাধ, আমি বিএনপি দল করি, এটাই আমার অপরাধ। এবং সেই অপরাধের ধৃষ্টতা আওয়ামী লীগ দেখাইছে। আওয়ামী লীগ যে পরিমাণ মানুষকে, সাধারণ ছাত্রছাত্রীকে, সাধারণ জনগণকে, এবং বিএনপি তো তার একটা স্টেক হোল্ডার, বিএনপির প্রায় ৯৬ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং নির্যাতন চালাতে তারই একটা ধারাবাহিকতায় আমি পড়েছি। এখানে আমি ফার্মেসির দোকানে ওষুধ কেনার সময় তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাকে উঠায় নিয়ে যায়, কালো কাপড় বেঁধে রেখে চোখে, এবং এক পর্যায়ে আমাকে হুমকি দেওয়া হয় যে আমাকে গুম করা হবে এরকম। যে আল্লাহর অশেষ রহমতের বিনিময়ে আমি এখান থেকে ফিরে আসছি। এরপরে আমাকে জেল হাজতে পাঠানো হয়। জেল হাজতে একদম নির্মম পরিবেশ, যেটা বর্ণনা করলে চোখের পানি ছাড়া আর কিছু নাই। আমরা একটা অন্ধকারে ঘরের ভেতর ছিলাম, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে সব কিছুই একদম নাই বললে চলে। গত 3 দিন যাবৎ আমরা ওই ঘরের ভিতর বন্দি, আলো বাতাস পর্যন্ত পাইনি। এবং জেলের কর্তৃপক্ষ বিএনপি নাম শুনলে গালাগালি, তারপরে হচ্ছে লাঠির বাড়ি, তারপরে হচ্ছে খুনের হুমকি পর্যন্ত, মৃত্যুর হুমকি পর্যন্ত তারা দিয়েছে। 2 দিন খাবার দেয়নি। খাবারের পরিবেশ অত্যন্তই নোংরা, যেটা আমাদের বিড়াল, কুকুর এইগুলো না খাওয়ার যোগ্য না, সেইগুলো আমরা খেয়েছি। যাক, শেষ পর্যন্ত এই মানুষের আন্দোলন, এই মানুষের স্পিরিট, এই মানুষের ভালোবাসা, বাঙালির এই স্বৈরাচার পতন হয়েছে। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন হিসেবে প্রত্যাবর্তন করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। কিন্তু ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে রুমে ছিলেন সেই রুমে ধারণ ক্ষমতা কত, এবং সেখানে খাবারের ব্যবস্থা কীরকম ছিল, এবং সেখানে বাথরুম বা কোনো পরিবেশটা কীরকম ছিল, এবং আপনি কীভাবে ওখানে দিনটা কাটা, দর্শকরা যারা শুনবে এবং জাতি শুনতে চায় কী অবস্থা ছিল? আমাদের যে রুমে আমাদেরকে রাখেছিল, সেই রুমের ধারণ ক্ষমতা ছিল 48 জন। আমরা ছিলাম ওখানে 176 দিন। এবং যেখানে এক গর্বের আমরা যেখানে যে মাঝাতে শুয়েছেন, শুধু একদম সিম্পল মাঝা, সে মাঝার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। খাবার তো এমন পরিবেশ ছিল বললাম যে আমরা কুকুর বিড়ালেও আমাদেরকে এই খাবারটা খাই না। তারা বাহির থেকে আমাদেরকে খাবার দিত, একদম পেটে থালার মতো করে পাঠা দিত। আর ওখানে সবচাইতে আরও খারাপ পরিবেশ ছিল হচ্ছে মশা, সারপোকা এবং নোংরামু। আর আরেকটা হচ্ছে পায়খানা। ওদের টয়লেটটা অত্যন্ত, ওখানেই খাবার, ওখানেই টয়লেট, ওখানেই এই মোটামুটি ডিস্টেন্স হবে কত 8-10 ইঞ্চি। তে এইগুলান মানুষের পর্যায়ে খাবার এইগুলান হতে পারে না। যাক, আমরা নিজেকে তাও মনে করছি আমরা মানুষ। আমাদের এই কষ্টের বিনিময়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়, আমরা এরাই দোয়া করেছি প্রত্যেকক্ষণ, এবং নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই বিজয় নিয়ে আসছে, এই জন্য আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করি, লাখো শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক, আপনি দেখতে পেলেন যে তুষার ভাই যেভাবে বর্ণনা দিল, জেলের ভিতর খাবার পরিবেশটা কীরকম ছিল, সেখানকার বাথরুম কীরকম পরিবেশটা ছিল। আর আমরা খুবই লজ্জিত, কারণ একটা জেলের ভিতরে এরকম যে পরিবেশ হয়, যারা পরবর্তীতে যারা ওখানে যাবে বা কোনো যারা দেখবে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক, এবং বিশ্বের কাছে কিন্তু এটা লজ্জাজনক। কিন্তু তুষার ভাই যে বর্ণনা শুনলেন, আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।